হ্যালো এভরিওয়ান, আমি জয়ী। আমার নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো ভিডিওটা তো দেখেই বুঝতে পারছো আজকে নিশ্চয়ই কোনো রান্নার একটা রেসিপি দেখাবো। হ্যাঁ, এই জিনিসটাকে দেখতে পাচ্ছ, চিনতে পারছো এটাকে? বলো তো এটা কি? আসলে এটাকে অনেকেই হঠাৎ করে দেখলে বুঝতে পারে না বা চিনতে পারে না। এটা হলো কুচো চিংড়ি, অনেকে এটাকে ফুল চিংড়িও বলে অবশ্য। তো কিছুদিন আগেই আমাদের পাড়া থেকে একজন লোক হাঁকতে হাঁকতে যাচ্ছিল যে ফুল চিংড়ি। তখন আমি ভাবলাম যে তাহলে এখন বাজারে হয়তো ফুল চিংড়ি পাওয়া যাচ্ছে। আসলে আমি খুব একটা বাজারে যাই না, ওই বাজারঘাট সমস্ত কিছু করে। তো যেদিন থেকে এই ফুল চিংড়ির নামটা শুনেছি সেদিন থেকে আমার একটা জিনিস খুব খেতে ইচ্ছে করছে। তাই আমি ওকে বলেছিলাম বাজারে যেদিন এই কুচো চিংড়ি বা ফুল চিংড়ি দেখতে পাবে সেদিনকে এই কুচো চিংড়ি তো আনবেই, সাথে করে অবশ্যই একটা নারকেল নিয়ে আসবে। তো কুচো চিংড়ির তো অনেক রকম রেসিপি হয়, তবে আমি আজকে বানাবো এই কুচো চিংড়ি দিয়ে পাতুরি। তার জন্য আমি এখানে নারকেল কোড়া নিয়েছি কিছুটা, কয়েকটা কাঁচা লঙ্কা আর নিয়েছি সর্ষে পোস্ত। চলো এবার এগুলোকে একসাথে পেস্ট করে নেব। তো এই যে আমি নারকেল, সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে সবকিছুকে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার এটাকে এই চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেব। তো এই রেসিপিটা না আমার মায়ের থেকে শেখা। আমার মা অনেক দিন আগে আমাকে এটা করে খাইয়েছিল। অনেক দিন আগে বলা ভুল হবে, অনেক বছর আগে, মানে আমার বিয়েরও অনেক আগে আমি এটা খেয়েছিলাম। আর হঠাৎই এই ফুল চিংড়ির নাম শুনে সেদিন থেকেই আমার কেন জানি না এই মাছের পাতুরি খাওয়ার খুব ইচ্ছে হচ্ছিল। তো যাই হোক, দেখো এবার আমি এখানে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ পেস্ট, আর কিছুটা পরিমাণ আমি রেখে দেব, ওটা আমি অন্য কিছুতেই ব্যবহার করব। আর এর মধ্যে এখন আরো কিছু মশলা দিয়ে দেবো। এই যে যেমন একটু নুন দিতে হবে, আর দিতে হবে একটু হলুদ গুঁড়ো, আর সাথে দেব অল্প করে লঙ্কা গুঁড়ো। খুব বেশি কিছু কিন্তু এতে লাগে না, এত সহজ এই রেসিপিটা রান্না করা। শুধু ঝামেলা হলো একটু কলা পাতা জোগাড় করতে হবে। তো সেটা নিয়ে একটু ঝক্কি পোহাতে হয় বটে যারা শহরের দিকে থাকে, যেমন আমি তো প্রথমে কলা পাতা পাচ্ছিলাম না। তো যাই হোক, দেখো আমি নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু ভালো করে মেখে নেব। আর এর মধ্যে পরে অল্প করে একটু সর্ষের তেলও যোগ করে দেব। পাতুরি বলে কথা, একটু সর্ষের তেল হবে না তাই কি হয়? চলো আগে এটাকে ভালো করে মিশিয়ে নিই, তারপরে একটু সর্ষের তেল দিয়ে দেবো এর মধ্যে। এই যে এবার এতে দিয়ে দেবো অল্প করে সর্ষের তেল। আর এই দিকে দেখো, ওকে বলেছি অল্প করে সর্ষের তেল দিতে, তাই এত অল্প দিচ্ছে যেন হাত থেকেই পড়ছে না। যাই হোক, আবার সর্ষের তেল দিয়ে সবকিছুকে ভালো করে মিশিয়ে নেব। এখন বেশি সর্ষের তেল দিলাম না, তার কারণ হলো আমি তো পরে পাতাতে সর্ষের তেল দেবো, ওই জন্য। চলো এটা তো রেডি হয়ে গেছে, এবার এটাকে পাতায় দেওয়া যাক। তো এই যে পাতুরিটা বানানোর জন্য আমার কাছে একটা এরকম লোহার চাটু ছিল, সেটা আমি নিয়ে নিয়েছি। তো এই যে এখন এই চাটুটার উপরে কিছুটা সর্ষের তেল ব্রাশ করে নেব। তো এই যে এবার এই তেল ব্রাশ করা চাটুর উপরে আমি কলা পাতা রেখে নেব। তো তখনই বলছিলাম যে কলা পাতা প্রথমে পাচ্ছিলাম না, একটু ঝামেলাই হচ্ছিল কলা পাতা পেতে। তো যাই হোক, পরে পেয়েছি, এরকম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। খুব একটা ভালো কলা পাতা পাইনি। তো দেখো, যাই হোক, একটা কলা পাতার উপরে আমি আরেকটা কলা পাতা রেখে দিয়েছি। আর তারপর ওপরের যে কলা পাতাটা রয়েছে এর ওপরে এখন আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তো দুটো কলা পাতা দেওয়ার কারণ হলো যাতে এই কলা পাতাটা পুড়ে না যায়, ওই জন্য নিচে আরেকটা কলা পাতা দিয়েছি, এতে পাতুরিটাও বেশ ভালো হবে। চলো তেল ব্রাশ করা তো হয়ে গেছে, এবার যেটা আমরা মিক্সড করে রেখেছিলাম ওই চিংড়ি মাছ দিয়ে, তেল দিয়ে, মশলা দিয়ে সবকিছু, সেটাকে এবার এই কলা পাতার উপরে ভালো করে সাজিয়ে দেবো। তো এই যে মাছের মিশ্রণটাকে কলা পাতার মধ্যে এইভাবে ভালো করে সাজিয়ে দিয়ে তারপরে একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটাকে একদম স্লো করে রাখতে হবে যাতে নিচ থেকে পুড়ে না যায়। তো আজকে আমার জন্য তো চিংড়ি মাছের পাতুরি বানাচ্ছি, এদিকে সমস্যা হলো ও আবার চিংড়ি মাছ খায় না, ওর চিংড়ি মাছে রয়েছে অ্যালার্জি। তো আজকে তো আমি এটা ভেবেই অস্থির হয়ে গেছি যে ওর জন্য কি বানানো যায়। তো হঠাৎই মাথায় এলো যে ওর জন্য তাহলে একটু ডিম পাতুরি বানিয়ে দিই। তো দেখো, ডিম পাতুরি বানানোর জন্য আমি এখানে দুটো ডিমকে সেদ্ধ করে
মাঝখান থেকে অর্ধেক করে কেটে রেখেছি। আর তার সাথে নিয়েছি একটা ছোট পেঁয়াজ, একটা অর্ধেক টমেটো, আর নিয়েছি কয়েক কোয়া রসুন আর কয়েক টুকরো আদা কুচি। এবার এই সব কিছুকে এই মিক্সিং জারটার মধ্যে দিয়ে দিলাম। আর ওই মিক্সিং জারে আগে থেকেই আমার যে চিংড়ি মাছের পাতুরি করার জন্য নারকেল আর সর্ষে পোস্তর যে মশলাটা করেছিলাম ওটা একটুখানি থেকে গেছিলো, তো ওর মধ্যেই সব কিছুকে দিয়ে এবার একটা ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এই মশলার পেস্টটা এই ডিমগুলোর মধ্যে দিয়ে দেবো। এবার এই ডিমের ওপরে আরও কিছু জিনিস অ্যাড করব, যেমন নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ওই যেমনটা আমি আমার চিংড়ি মাছের পাতুরিতে ব্যবহার করেছিলাম ওই সেই সেম জিনিসগুলোই এখানেও ব্যবহার করে নেব। ব্যাস সব মশলা আমার এখানে দেওয়া হয়ে গেছে। আর এবার এতে ওই 2 চামচ মতন সর্ষের তেল দিয়ে এই সব মশলাকে একসাথে এই ডিমের সাথেই এবার ম্যারিনেট করে নেব। তো ডিমের সাথে মশলাগুলোকে ম্যারিনেট করে ওটাকে সাইড করে রেখে দিয়েছি 5 মিনিট রেস্টের জন্য, যাতে নুন মশলা সমস্ত কিছু ডিমের মধ্যে ভালোভাবে ঢুকে যেতে পারে। আর এবার গ্যাসের মধ্যে একটা ননস্টিকের তাওয়া বসিয়ে নিয়েছি, আর তাতে অল্প করে একটু সর্ষের তেল ব্রাশ করে নিচ্ছি। আর এই যে এইবার এই তাওয়ার মধ্যে একটা কলাপাতা দিয়ে দিচ্ছি, আর এই কলাপাতার মধ্যেও আমি অল্প করে সর্ষের তেল ব্রাশ করে নেব। তো আমার কাছে আর একটা কলাপাতাই বেঁচে ছিল, ওই জন্য এতে আর ডবল করে কলাপাতা দিতে পারলাম না। এই একটা কলাপাতা দিয়েই এখন কাজ চালাতে হবে আমাকে। এই যে এইবার ওই মশলা দিয়ে ম্যারিনেট করে রাখা ডিমগুলোকে কলাপাতার ওপরে একটা একটা করে ভালো করে সাজিয়ে নিচ্ছি। ব্যাস সব ডিমগুলো দেওয়া আমার হয়ে গেছে। আর এবার এটাতেও একটা ঢাকনা চাপা দিয়ে গ্যাসটাকে সিমে করে রেখে দেব প্রায় 5 থেকে 6 মিনিট মতো। মাঝে মধ্যে আবার একটু এসে দেখতে হবে যে পোড়া লেগে গেল কিনা নিচ থেকে। আর এই যে দেখো আমার পাতুরিটা একটা পিঠ কিন্তু বেশ ভালো মতোই হয়ে গেছে, মনে হচ্ছে এবার উল্টানোর সময় চলে এসছে। চলো এটাকে এবার একবার উল্টে দেওয়া যাক। কিন্তু এটা উল্টাতে গিয়ে তো আমি নিজেই উল্টে যাচ্ছি। আমি তো কিছুতেই বুঝতে পারছিলাম না যে এটা আমি কিভাবে উল্টে দেব। তারপরে বুদ্ধি করে ওই রুটি ভাজার যে খুন্তিটা আছে আমার, ওটা দিয়ে তুলে এটাকে সাইড করে রাখলাম। তারপরে এই দেখো নিচের পাতাটা একদম পুড়ে গেছে, ওই পাতাটার ওপরে আর একটা পাতা দিয়ে তাতে আবার একটু তেল ব্রাশও করে নিয়েছি। এইবার কায়দা করে এইভাবে ঝম করে উল্টে দিলাম। তো ভাগ্যিস ওই পাতাটা রেখে দিয়েছিলাম এটা উল্টানোর জন্য, না হলে যে কি হতো। যাই হোক ভালোই তো হয়েই গেল এটা উল্টানো। চলো এবার আমি নিশ্চিন্ত এবার এটাকেও একটু ঢাকা দিয়ে রেখে দেব, তারপরে রান্নাটা হয়ে গেলে তোমাদের সাথে শেয়ার করে নেব। তো এই যে আমার 2টো পাতুরি রান্নাই একদম হয়ে গেছে। আর এদিকে দেখো কি হয়েছে, আমি যেই ওপরের পাতাটা সরিয়েছি দেখছি নিচটা এরকম না কালো কালো হয়ে গেছে, মানে একটু পুড়ে গেছে। আসলে প্রথমবার রান্না করলাম তো এই সব স্বাদের খাওয়ার ঝক্কি কিন্তু কম নয়। তো যাই হোক হয়ে তো গেছে প্রথমবার, নেক্সট বার নিশ্চয়ই ভালো হবে। আর ওইদিকে আমার ডিম পাতুরিটাও রেডি হয়ে গেছে। তো ডিম পাতুরিটা আমি আবার মাঝখানে একবার উল্টে দিয়েছিলাম ডিমগুলোকে, তো এটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। জানি না ওর কেমন লাগবে খেতে। তো যাই হোক চলো এবার আমি দুপুরের খাবারটা খাবো আমার প্রিয় মাছ পাতুরি দিয়ে। চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা আমার এই ভিডিওটাই আমার ফেসবুক পেজে দেখবে তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।